বন্ধুরা, এই মেয়েটি একজন পতিতা। সে অন্য পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করে সেই টাকা দিয়েই নিজের স্বামীকে ডাক্তার দেখায়। মেয়েটির তার স্বামীর প্রতি ছিল এক বুক ভালোবাসা, কিন্তু মেয়েটি প্রথমে এমন ছিল না। তাহলে তার জীবনে কি হয়েছিল যার কারণে তাকে এই জঘন্য পথ বেছে নিতে হলো? সেই সাথে এই অসহায় মেয়েটিকে যে যখন পারছে ভোগ করছে। আপনি এই গল্পটা শেষ পর্যন্ত দেখার পরে অবাক হয়ে যাবেন যে এটা কি একটা সত্য ঘটনা, আর নিজের কাছে একবার হলো এটা প্রশ্ন করবেন যে মানুষ কি করে এমনটা হতে পারে। বলছিলাম ভারতের একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা থ্রিলার মুভি টর্চ লাইটের কথা। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে বসে পড়ুন। ঘটনা শুরু হয় একটা ছোট্ট গ্রাম দেখিয়ে, আর তখনকার সালটা ছিল 1990। তখন আমরা একটা মেয়েকে দেখি যে একটা বাজারের ভিতরে হাঁটছিল, কিন্তু একবারও আমাদের মেয়েটার মুখ দেখানো হয় না। এরপর সে একটা দোকানে যায় এবং একটা ছুরি কেনে। এরপর বাজার থেকে সে বাসায় আসে, আর ততক্ষণে রাত নেমে আসে। এরপর সে যখন দরজা খোলে, আমরা দেখি একটা পুরুষ একটা মহিলার সাথে শারীরিক সম্পর্ক করছে। এরপর সে খাটের নিচে যায়। এদিকে খাটের উপরে তারা মেলামেশা করছিল। এরপর মেয়েটি খাটের নিচ থেকে পুরুষটার পিঠে চাকু ঢুকিয়ে দেয়, আর যার কারণে লোকটি সেখানেই মারা যায়। বন্ধুরা, এই ঘটনাটি আপনারা সবাই মনে রাখবেন। এরপর সিনেমাদের 2 বছর পেছনে নিয়ে যায়। তখন ওই গ্রামে আমরা একটা লোককে দেখি যার নাম ছিল কালী। কালী একজন বিবাহিত পুরুষ এবং সে অনেক ক্ষমতাবান। আর তার কাছে শিমুল নামের একটা লোক কাজ করে, যে কালীর সমস্ত কথা শুনতো। সে ছিল অবিবাহিত। এরপর একদিন তারা মন্দিরে আসে, আর কালী তখন শিমুলকে সিগারেট আনতে পাঠায়। শিমুল এরপর সিগারেট আনতে যায়। তখনই সেখানে সে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম হচ্ছে নীলা। কালী প্রথম দেখাতেই নীলাকে পছন্দ করে ফেলে, আর আমরা কালীর মুখে একটা হাসি দেখতে পাই। তারা কালীকে বলে, মেয়েটার নাম হচ্ছে নীলা, আপনি যদি মেয়েটাকে কাছে পেতে চান তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। আপনি ওই মেয়েটির সাথে শিমুলকে বিয়ে দিয়ে দিন। বিয়েটা তো ওর সাথেই হবে, কিন্তু বাসর করবেন আপনি। তখন কালী ওই বিষয়টা নিয়ে ভাবতে থাকে, কারণ মেয়েটা দেখতে সত্যিই সুন্দরী ছিল, আর কালীর কাছে তাকে অনেক ভালো লেগেছে। একটু পরে সেখানে শিমুল আসে। তখন কালী শিমুলকে বলছিল, তুমি শক্তিকে মেরে ফেলে দাও। এই কথা শুনে শিমুল শক্তিকে মারতে চলে যায়, কিন্তু কালী তখন তাকে নিষেধ করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে শিমুল কালীর সমস্ত কথা শোনে। কালীর জন্য শিমুল সমস্ত কিছু করতে পারে। এই জন্য কালীর লোক রাতের বেলা মেয়েটার বাবাকে তার সাথে দেখা করতে বলে। এদিকে আমরা সেই মেয়েটাকে দেখি যে আসলে একটা ছেলেকে ভালোবাসতো, আর তাদের দুজনের অনেক দিনের সম্পর্ক। কিন্তু ছেলেটি ছিল অন্য জাতের, কিন্তু এর পরেও মেয়েটির বাবা ছেলেটিকে পছন্দ করত, আর ছেলেটার সাথে তার মেয়ের বিয়ে দিতেও রাজি হয়। এরপর রাতের বেলা মেয়েটার বাবা কালীর সাথে দেখা করতে আসে। তখন কালী মেয়েটার বাবাকে অনেক লাল পানি টানায়। কালী বলে, তোমার মেয়ের জন্য আমরা একটা ভালো ছেলে দেখেছি। কিন্তু মেয়েটার বাবা বলে, সে তো অন্য একজনকে ভালোবাসে, আর তার সাথেই আমি তার বিয়ে ঠিক করেছি। তখন কালী বলে, সে তো অন্য জাতের, তুমি তার সাথে কেন তোমার মেয়ের বিয়ে দেবে? এই গ্রামের তো একটা নিয়ম আছে, জাতের বাইরে গিয়ে তুমি তোমার মেয়েকে বিয়ে দিলে আমাদের জাতের কি হবে, আমাদের গ্রামের কি হবে? তখন তার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে। কালী বলে, তুমি এত চিন্তা করো না, তোমার মেয়ের জন্য আমি শিমুলকে ঠিক করেছি। এভাবেই কালী তাকে বোঝাচ্ছিল। একটা সময় নীলার বাবা রাজিও হয়ে যায়। এরপর সিন কাট হয়। আমরা নীলাকে দেখি, তার পাশে তার বাবা বসেছিল। নীলার বাবা তাকে বলে, তুমি ওই ছেলেটাকে ভুলে যাও, এটা আমাদের সমাজ কোনোভাবে মেনে নেবে না, কারণ ছেলেটা অন্য জাতের। কিন্তু নীলা এতে কোনোভাবেই রাজি হয় না। সে বলে, আমি ছেলেটাকে ভালোবাসি, আর আমি তার সাথেই থাকতে চাই। তার বাবা বলে, আমি তাদেরকে কথা দিয়েছি, আর আমি চাই তুমি আমার কথা রাখবে। এখন সবকিছুই তোমার সিদ্ধান্ত। এইভাবেই তার বাবা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। নীলা তখন অনেক কান্না করতে থাকে। এক পর্যায়ে সে তার বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর সিনেমাদের 1 বছর পরে নিয়ে যায়, যেখানে আমরা কবিতা নামের একটা মেয়েকে দেখি। তাকে দেখতেও অনেক সুন্দর ছিল। সে একজন পতিতা। তার আশেপাশে আমরা তার মতো আরো অনেককে দেখি, যারা আসলে টাকার বিনিময়ে অন্য লোকদের সাথে শারীরিক সম্পর্ক করে। তো কবিতা প্রতি রাতেই এভাবেই দাঁড়িয়ে থাকে, আর যেই ছেলেই তাকে পছন্দ করে সেই ছেলেকেই তার বাড়িতে নিয়ে আসে, আর তার সাথেই শারীরিক সম্পর্ক করে। এভাবেই কবিতার জীবন চলছিল। এরপর একদিন কবিতা তার গ্রামে যায়। সে তার অতীতের স্মৃতি মনে করতে থাকে। এরপর সে তার বাড়িতে আসে, যেখানে আমরা দেখি তার বাবা খুবই অসুস্থ। লোকটা কোনো কাজই করতে পারে না। এরপর তার মা আসে। এরপর কবিতা তার মাকে কিছু বাজার দেয়, সাথে সে কিছু টাকাও দিয়ে যায়, যাতে তার মা যেন তার বাবা চিকিৎসা করাতে পারে। এরপর তার মা খেয়াল করে কবিতার পিঠে একটা দাগ পড়ে গেছে। এটা দেখে তার মা একটু কষ্ট পায়। আসলে এমন কিছু পাবলিক থাকে যারা মেয়েদেরকে মানুষ মনে করে না, তারা পশুদের মতো ছিঁড়ে খেতে চায়, আর তেমনটাই হয়েছে কবিতার সাথে। এরপর আমরা বালাম নামের একজন লোককে দেখতে পাই। তার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে চণ্ডী। সে সবসময় বালামকে বলে বিয়ে করার জন্য, কারণ বালাম ছিল এখনো সিঙ্গেল। কিন্তু বালাম কোনোভাবেই এখন বিয়ে করতে রাজি নয়, কারণ সে এখনো তার পছন্দের কোনো মেয়েই পায়নি। এরপর একদিন বালাম বাসে করে কোথাও যাচ্ছিল, আর সেখানে আমরা নীলাকেও দেখি। এই ছিল সেই নীলা। নীলা বাসের ভিতরে দাঁড়িয়েছিল। তখন একটা লোক তার কাছে আসে, আর নীলাকে খারাপ নজরে দেখতে থাকে, তাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। তখন নীলা একটু বিরক্ত হয়, কিন্তু সে লোকটাকে কিছুই বলে না। কিন্তু এর পিছনেও একটা রহস্য আছে, যেটা আমরা মুভির সামনে জানতে পারবো। এদিকে এটা আবার বালাম খেয়াল করে। সে প্রথম দেখাতেই নীলাকে পছন্দ করে ফেলে। এরপর থেকেই বালাম নীলাকে ফলো করতে থাকে, তাকে এক নজর দেখার জন্য তার গ্রাম পর্যন্ত যায়। আর এভাবে দেখতে দেখতে সে তাকে ভালোবেসে ফেলে। তো এরপর নীলা একদিন বাজারে আসে, আর সে বাজার থেকে